নমস্কার সবাইকে। আজকে মা মেয়ে মিলে রিক্সা করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি মা কিন্তু তার কিছুই জানে না। কারণ মার জন্য আজকে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কিন্তু মা শুধু জানে আমরা আগামীকালকের শিবরাত্রির উপবাস উপলক্ষে কিছু কেনাকাটা করব। পুজো দেওয়ার জন্য যে ফলমূলগুলো, সেই ফলমূলগুলো কেনাকাটা করব। তো আমরা সাথে করে আমার দিদিকেও নিয়ে নিলাম। দিদিকে আমার প্ল্যানটা বললাম, এই দিদি চলে এসেছে। তারপর দিদিকে নিয়ে গিয়ে আবার একটু পার্লারেও গেলাম। দিদি নাক ফোড়াবেন তাই। তারপর নাক ফোড়ানো শেষে এই যে দিদির বর্তমান লুক, নাক ফুরিয়ে ফেলেছে দিদি। প্রথমে খুব ভয় পাচ্ছিল দিদি যে কীভাবে আসলে নাক ফোড়াবে। তো পরে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে, বিউটি পার্লার থেকে। রেস্টুরেন্টটির নাম ছিল সিপ কফি। দিদি খুব কফি খেতে পছন্দ করে, তাই আমরা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম দুজনের জন্য। এছাড়াও আরও ছিল ওয়াফেল ছিল, পেস্ট্রি ছিল। তো মা আসলে হয় কি রেস্টুরেন্টে তেমন একটা খান না, উনি আসলে খেতে চান না। তার খুব একটা আগ্রহ নেই বাইরের খাবার দাবারের প্রতি। তাও আমাদের জোড়াজুড়িতে উনি খেয়েছিলেন। দেখুন কত সুন্দর সেই সিপ কফির জায়গাটি। উপরেও আরেকটি তলা আছে, আমরা নিচতলায় বসেছিলাম কারণ মা বেশি সিঁড়ি ভাঙতে পারেন না উনি, এজন্যই। তো আমি আর দিদি একটু ঢং করছিলাম, ছবি টবি তুলছিলাম। আর মা কিন্তু এখনও জানে না মাকে এখানে কেন আনা হয়েছে। মা ভাবছিলেন এমনি হয়তো আমরা খেতে এসেছি, কিন্তু আসল কারণ ছিল আসলে মা। এই যে মা পেস্ট্রি কাটছেন, কারণ উনি তেমন বেশি খান না, সেজন্য আমরা ছোট একটা জাস্ট পেস্ট্রি অর্ডার করেছিলাম, কেক অর্ডার না করে। আর মানুষও তো আমরা কম, সেজন্য। তো আমরা একে অন্যকে খাইয়ে দিচ্ছিলাম। মা আমাকে খাইয়ে দিল, আমি মাকে খাইয়ে দিলাম। এরপর দিদি আবার মাকে খাইয়ে দিচ্ছিল। তারপর মা আবার দিদিকে খাইয়ে দিল। তবে সিপ কফিতে আমার কফিটা খুব ভালো লাগে। এই যে দেখুন কফিটা কত দারুণ। আর এটা আমি এই সিপ কফিতে গিয়ে এই কফিটা খেলে আমার পেট কেন জানি ভরে যায়, আমি জানি না। অথচ অনেক যে বেশি তা কিন্তু না। তারপর আমার তৃপ্তি নিয়ে খাই আমি আর দিদি। আমরা এর আগেও গিয়েছিলাম। এই যে আমাদের ওয়াফেল চলে এসেছে। পরিশেষে বলতে চাই, মা আপনাকে অনেক ভালোবাসি। সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সকলকে।